গুড মর্নিং এভরিওয়ান। রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। মোটামুটি বলার একটাই কারণ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে কতটা কষ্ট হয় তোমরা তো বুঝতেই পারো সকলে। আর গলার অবস্থাও প্রচণ্ড খারাপ ঠান্ডা লাগলে আর কি যা হয়। তো যাই হোক, এসব তো থাকবেই। তো ঘুম থেকে এর আগে একবার উঠেছিলাম, ওঠার পরে ছেলে তো ঘুমাচ্ছিল। আমি ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাইকে চা করে দেওয়ার পরে আবার এসে ছেলের পাশে শুয়ে পড়েছিলাম। এই যে এখন ছেলে ঘুম থেকে উঠছে জন্য আমিও উঠে ফার্স্টে ওকে ঠাকুরকে প্রণাম করিয়ে নিয়ে তারপরে এখন সোয়েটার পরিয়ে দেব। এই ঘুম থেকে তুলে ঠাকুর প্রণাম করানোটা আমার একটা প্রতিদিনের ওর অভ্যাসের মধ্যে পড়ে আর কি। আগে ঘুম থেকে তোলার পরে ওকে আমি ঠাকুর প্রণাম করাবো, তারপরে সোয়েটার পরিয়ে এখন বাইরে বের করব। কেন এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাইরে। তো একটু রোদ থাকার জন্য ঠান্ডাটা অতটা বোঝা যায় না, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা। আর ছেলেরও দেশ থেকে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কেন আমরা যখন বাড়িতে ছিলাম অতটা ঠান্ডা ছিল না, একটা পাতলা মানে ফুল হাতা জামা পরেই ও সারা বাড়ি ঘুরে বেড়াতো। তারপরে ট্রেনে দুদিন জার্নি করে এসছে, ট্রেনে জার্নি করে আসার পরে তারপরে এখানে ওয়েদারটা পুরো চেঞ্জ পেয়েছে। আর এসে এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে কি বলবো। তো উঠে এর জন্য একটু মোটা সোয়েটার পরিয়ে দিলাম। আর এখন দিল্লির ওয়েদারটা অতটা ভালো না, তাই ওকে আমি ঘুম থেকে তুলে এই যে হাত মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এখন একটু খাওয়াবো জন্য আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি। আর ও এদিকে তো আমার ওপরে রাগ দেখাচ্ছে, বলছিল যে ওকে ফোনটা দিতে, ও ভিডিও করবে। তো আমি ওকে আবার বোঝাচ্ছিলাম যে না, এখন একটু আমি ভিডিও করি, কেন অনেক দিন কোনো ভিডিও আমি করি না, কোনো সেরকম ভিডিও আপলোডও করা হয় না। তো আমি ভিডিও করি, পরে তোমাকে দেব, ওটাই বলছিলাম আর কি। ও আমার সঙ্গে ওটাই নিয়ে আর কি তর্ক বিতর্ক করছিল। তাই এদিকে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর ওইদিকে চুপ করে বসে রয়েছে। সকালবেলা শুধু দুধটাই দেয়া হবে। ও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুধ ছাড়া আর অন্য কিছু দিলে খেতেও চায় না। তো আমি ওকে দুধ খাইয়ে দিয়ে তারপরে এখন ওর ভাপ দেওয়ার টাইম হয়ে গেছে, তো ভাবলাম যে আগে ওকে ভাপটা দিয়ে দিই, তারপরে অন্য কাজ করি। তো এদিকে মায়ের সঙ্গে গল্প করতে করতে ও গ্যাসটা নিচ্ছে, আর মা ওর সঙ্গে আড্ডায় আর কি করছিল একটু। তো আমি ভাবলাম যে এদিকে তাহলে ও থাক মায়ের সঙ্গে, আমি এসে বিছানাটা গুছিয়ে নিই। সকালবেলা উঠে বিছানা গোছানোটা না হলে না, যতই কাজ করি না কেন, যতই কাজ কমপ্লিট হয়ে যাক, মনে হয় যে কিছু একটা যেন বাকি রয়ে গেছে। তো তাই আমি চলে এসেছি এখন বিছানাটা গোছাতে। বিছানা গোছানো হলে আবার রান্না বান্না রয়েছে, কত কাজও বাকি রয়েছে। বাচ্চার শরীর খারাপ হলে আর নিজের শরীর খারাপ হলে যেন কোনো কিছুই আর ভালো লাগে না। নিজের তো তবুও চলা যায়, কিন্তু বাচ্চাদের যখন শরীরটা খারাপ করে না, তখন প্রতিটা মা বাবাই বুঝতে পারে যে তাদের দিনগুলো কেমন কাটে না কাটে। তো আমার এখন পরিস্থিতিটা সেরকম। যেমন ছেলেরও শরীরটা খারাপ, মানে ঠান্ডা লাগলে তো পুরো একদম যা তা অবস্থা হয়ে যায়। আর নিজেরও তো প্রচণ্ড শরীর খারাপ, গলা এত পরিমাণে ব্যথা, কিছু খেতেও পারছি না। কিছু করার নেই, ঘরের কাজগুলো তো করতেই হবে। ঘরে বাইরে একসঙ্গে কাজ সামলানোটাও আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তাই কিছুদিন যাবৎ আমি এখন ইনস্টিটিউটে যাওয়াটাও বন্ধ রেখেছি। আবার দেখা যাক, কাল থেকে হয়তো যেতে পারি ইনস্টিটিউটে। কতদিন আর বন্ধ থাকবে। এই কিছুদিন যাবৎ বাড়িতে গেলাম, তখন বন্ধ, তারপরে বাড়ি থেকে এসে ভাবলাম যে যাব। এই শরীর খারাপ শরীর খারাপ আর ইনস্টিটিউটে যাওয়াও হচ্ছে না। এভাবে আর বাড়িতে বসেও থাকা যাচ্ছে না। দেখা যাক, মানে ওষুধ তো খাচ্ছি, তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে এসছে। 2-1 দিনের মধ্যেই আবার ইনস্টিটিউট যাওয়া শুরু করব। তো যাই হোক, দেখতে দেখতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল। সো হট হয়ে যাবে। স্নান করে এসে ভাবলাম যে চুলটা শুকিয়ে নেব, এর জন্য ড্রায়ারটা বের করলাম। আর ছেলে ওদিকে নিয়ে মায়ের চুলটা শুকাতে একদম পাগলি করে দিচ্ছে। সকালবেলাতে তোমরা দেখলে
বিছানাটা কত সুন্দর করে গোছালাম। আমার আর বিছানা গুছিয়ে রাখাটা সম্ভব হয় না। একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে প্রতিটা মা বাবাই জানে যে বিছানা কখনোই আর গোছানো সম্ভব থাকে না। মানে এই গোছাবো আবার কিছু ফেলে নোংরা করবে, এই গোছাবো আবার কিছু ফেলে নোংরা করবে। যাই হোক, এভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে এখনো বেশ কয়েকটা বছর। 2-4 বছর তো এখনো চলবেই এমন যুদ্ধ। আমরা পরিষ্কার রেখে করব কি, ওরা ঠিক নোংরা করবে। এই কথাটা বলার একটাই কারণ, মানে বললাম এই কারণেই যে তোমরা এই যে বিছানার উপর নোংরাটা দেখছো, এই নিয়ে আবার অনেকে কোনো খারাপ কমেন্ট করবে যে কি নোংরা বিছানা কি। তাই জন্য তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম যে আমি বিছানাটা তো গুছাই সব সময়, কিন্তু ছেলে বাচ্চা মানুষ কি করবে, ও তো খেলা করবেই। আর নিচে কতটা সময় বা খেলা করতে পারে এক ঘরের মধ্যে। আর যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো বোঝোই এক ঘরের মধ্যে সমস্ত কিছু করাটা কতটা প্রবলেম হয়ে যায় না। তো আমরা তো তবু বড় মানুষ, চলো ঠিক আছে। আর বাচ্চা মানুষের পক্ষে তো সম্ভবই হয় না যে এক ঘরের মধ্যে থেকে আমরা যতটা পরিমাণ মানে ভালো মতো গুছিয়ে রাখবো ততটাও ওরাও গুছিয়ে রাখবে, সেটা তো আর হয় না। তো যাই হোক, আমার চুল শোকানো কমপ্লিট। চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি শোকানোর পরে, চুলটা যেন সফট থাকে। আর ছেলে এদিকে নেয়ার জন্য বায়না শুরু করছে। যাই হোক, এখন দুপুরবেলা লাঞ্চ করা এখন আমাদের হয়নি, তোমাদের দাদাভাই এখনও আসেনি। তোমাদের দাদাভাই আসলে লাঞ্চ করব। তো ভিডিওটা যেখানেই শেষ করব, ছোট্ট ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।